গল্পের শুরুতে দেখা যাবে সুধা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। চারদিকে অশান্তি, ষড়যন্ত্র, ভয়, তবু তার ভেতরে এক অটল বিশ্বাস। সে ধীরে ধীরে বলল, একটা কথা চিন্তা করে দেখত, সমুদ্র আর চমকি তেজকে বিপদে ফেলে একা চলে যেতে পারে না। তেজকে ওরা বন্ধুর মতো ভালোবাসে। তেজকে ছেড়ে ওরা কখনো পালাবে না। ঝিনুক কপাল কুঁচকে বলল, তাহলে কি জামাইবাবুকে নিয়েই চমকি পালিয়েছে? সুধা মাথা নাড়ল। হ্যাঁ, সেটাই আমার বিশ্বাস। একদিন তেজ ঠিক আমার কাছে ফিরে আসবে। মহাদেব আমার ভালোবাসাকে জিতিয়ে দেবেন। তার চোখে তখন অদ্ভুত জেদ আর আশার আলো, যেন যত অন্ধকারই আসুক সে বিশ্বাস হারাবে না। ঠিক তখনই আশুদোষ ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, সুধা, কনস্টেবল দেবাশিসের খোঁজ পাওয়া গেছে। সুধার চোখ চকচক করে উঠল। কোথায়? তার মামার বাড়ি। কিছু লোক খবর দিয়েছে। তাহলে আর দেরি নয়, সুধা বলল। আমাদের হাতে সময় নেই, চলুন। ওদিকে বসু মল্লিক বাড়িতে অন্য নাটক চলছে। নকল তেজ আসলে সার্থক, সবাইকে ধোকা দিয়ে নিজের জায়গা পাকা করতে চাইছে। জ্যোৎস্না তেজের মা যাতে সন্দেহ না করে, সে নাচ শুরু করল হঠাৎ করেই। ঢাকের তালে তালে নকল হাসি মুখে নাচতে লাগল সে। জ্যোৎস্না অবাক হয়ে বলল, হঠাৎ কি হলো? হঠাৎ করে নাচতে শুরু করল কেন? সমুদ্রের বাবা বললেন, হয়তো মা ঠাম্মির হালকা বর লেগেছে। মা ঠাম্মি তো সবসময় বলে, মহাদেবের কৃপা হলে সব ঠিক হবে। মাঠাম্মি হাতজোড় প্রার্থনা করলেন, মহাদেব, বাড়িতে যে পাপ অনাচার শুরু হয়েছে সব ধুয়ে মুছে দাও, অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো। নাচ শেষ হতেই নকল তেজ চারদিকে তাকাতে লাগল। সুধা কোথায়? ঝিনুক? সমুদ্র? কাউকেই তো দেখছি না। তিন মূর্তি মিলে কি আমার বিরুদ্ধে কিছু প্ল্যান করছে? তার চোখে তখন সন্দেহ আর রাগ। এদিকে সুদারা পৌঁছে গেল দেবাশিসের মামার বাড়িতে। আশুদোষ বলল, এটাই সেই বাড়ি, দরকার হলে চার্জ করতে হবে। ঠিক তখনই দেবাশিস পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সুদা তাকে ধরে ফেলল। বল, কার কথায় এই কাজ করেছিস? আশুদোষ গর্জে উঠল, তুই তো বলেছিলি সার্থক মারা গেছে। কত টাকা খেয়েছিস বল? দেবাশিস ভেঙে পড়ল। আমাকে গাড়ির মধ্যে টাকার অফার দিয়েছিল। যখন বুঝলাম উনি বেঁচে আছেন, তখন আমার বোনের বিয়ে। সৎপথে চাকরি করে কত টাকাই বা পাই। আমার টাকার দরকার ছিল, তাই রাজি হয়ে গেছি। সাধুকার কাছে নিয়ে গিয়ে ভয় দেখাই, উনিও রাজি হয়ে যান। সুদার চোখে জল এসে গেল, কিন্তু কণ্ঠ কঠিন। সার্থক কিভাবে তেজের রূপ নিল? দেবাশিস মাথা নিচু করে বলল, প্রাইভেট মেডিকেলে, ওখানে সার্জারি হয়েছে, খোঁজ নিলে সব জানা যাবে। সুদা বলল, সাধারণভাবে জিজ্ঞেস করলে কিছুই পাওয়া যাবে না, আমাদের নতুন টেকনিক বের করতে হবে। ওরা সবাই প্রাইভেট মেডিকেলের দিকে রওনা দিল। ওদিকে বসু মল্লিক বাড়িতে নকল তেজ নিজের শেষ চাল চলতে প্রস্তুত। সে মনে মনে বলল, আমি বলেছিলাম না সুদা আমার সঙ্গে চালাকি করলে ভালো হবে না? প্রমাণ বের করতে উঠে পড়ে লেগেছে। এবার ওর গোটা পরিবার শেষ করে দেব। সে শরবতের মধ্যে বিষ মিশিয়ে আনল। একে একে সবার হাতে গ্লাস ধরিয়ে দিতে লাগল, কিন্তু কেউ প্রথমে রাজি হল না। সে জ্যোৎস্নাকে বলল, মা, শরবতটা খাও। জ্যোৎস্না বললেন, আমি নির্জলা উপবাস রেখেছি, উপবাস ভাঙব না। তেজের মা বললেন, আমিও উপবাসে আছি। নকল তেজ কৌশলে পুরোহিত মশাইকে বলল, উপবাসের দিন শরবত খাওয়া যায়? পুরোহিত বললেন, হ্যাঁ যায়। ভয়ে ভয়ে সবাই গ্লাস তুলে নিল। ঠিক তখনই দরজায় গম্ভীর কণ্ঠ, বিচ্ছু, তোর বাড়িতে শিখেছি সব কৌশল। সবাই ঘুরে তাকালো। সত্যিকারের তেজ দাঁড়িয়ে, তার চোখে আগুন। বিচ্ছু নয়, সে বলল, তেজ, বাড়িতে ফিরে এসেছি, সব হিসাব বুঝে নিতে। নকল তেজ হতভম্ব। এদিকে গাড়িতে যেতে যেতে হঠাৎ টুনটুন শব্দ। সুদা বলল, এটা তো ঘড়ির শব্দ নয়। তারা খুঁজে দেখে বোমা ফিট করা। আশুদোষ চিৎকার করল, সবাই নামো, তাড়াতাড়ি। সবাই নেমে গেল, কিন্তু সুধার নামতে গিয়ে তার শাড়ির আঁচল গাড়িতে আটকে গেল। সে টানতে লাগল, কিন্তু খুলছে না। সময় যেন থমকে গেছে। টিকটিক শব্দ বাড়ছে। সুধা একবার আকাশের দিকে তাকাল, মহাদেব, আমার ভালোবাসাকে জিতিয়ে দিও। ঠিক তখনই সমুদ্র ছুটে এসে আঁচল ছেড়ে দিল। সুধা মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে গাড়ি বিস্ফোরিত হল। আগুন আর ধোঁয়ায় চারদিক ঢেকে গেল। সবাই স্তব্ধ। আশুদোষ বলল, আজ যদি 1 সেকেন্ড দেরি হতো। সুধা উঠে দাঁড়াল, তার চোখে আগের চেয়ে বেশি জেদ। এটা আমাদের থামাতে পারবে না। সার্থক যত বড় খেলাই খেলুক, এবার ওর শেষ। প্রাইভেট মেডিকেলে পৌঁছে তারা ছদ্মবেশ নিল। ভুয়া রোগীর কাগজ বানিয়ে তথ্য সংগ্রহ করতে লাগল। অবশেষে এক নার্স জানাল, কয়েক মাস আগে এক গোপন সার্জারি হয়েছিল, মুখ বদলের অপারেশন। সব প্রমাণ জোগাড় হল। বাড়িতে ফিরে সত্যিকারের তেজ সবার সামনে নকল তেজকে চ্যালেঞ্জ করল, আজ সব শেষ হবে, তুই যত চালাকি করেছিস সব ফাঁস হবে। সুধা প্রমাণ দেখাল, দেবাশিসও স্বীকারোক্তি দিল। সার্থক ভেঙে পড়ল,
আমি শুধু সব কিছু পেতে চেয়েছিলাম, তোর জীবন, তোর বাড়ি। তেজ বলল, কিন্তু সত্যকে হারানো যায় না। পুলিশ এসে সার্থককে গ্রেপ্তার করল। মাঠাম্মি কাঁদতে কাঁদতে বললেন, মহাদেব, তুমি আমাদের রক্ষা করেছ। সুধা তেজের দিকে তাকাল। আমি বলেছিলাম না, একদিন তুমি আমার কাছে ফিরবেই। তেজ মৃদু হেসে বলল, তোমার ভালোবাসাই আমাকে ফিরিয়ে এনেছে। বিস্ফোরণের পর কয়েক সেকেন্ড যেন সময় থেমে গিয়েছিল। আগুনের বিশাল গোলা আকাশ ছুঁয়ে উঠে আবার নেমে এলো লেলিহান শিখায়। বাতাসে পোড়া রাবার, পেট্রোল আর ধাতুর তীব্র গন্ধ। ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। রাস্তার একপাশে ছিটকে পড়ে আছে সুধা। তার কানে তখনও ভোঁ ভোঁ শব্দ, যেন কেউ দূর থেকে চিৎকার করছে, কিন্তু শব্দ পরিষ্কার নয়। শরীর নাড়াতে গিয়ে বুঝল তার ডান কাঁধে অসহ্য যন্ত্রণা। মাথার ভেতর যেন হাতুড়ি পড়ছে। চুলের ভেতর দিয়ে গরম কিছু বয়ে যাচ্ছে। হাত তুলতেই আঙুলে লাল রক্ত। সমুদ্র দৌড়ে এসে হাঁটু গেড়ে বসল। সুধা, শুনতে পাচ্ছ? সুধা চোখ খোলার চেষ্টা করল। সব ঝাপসা। আগুনের আলো, মানুষের ছায়া, সব কিছু কাঁপছে। সে ঠোঁট নাড়ল, কিন্তু শব্দ বেরোল না। আশুদোষ তার মাথা কোলে তুলে বলল, চোখ বন্ধ করবে না, কথা বলো। সুধা খুব কষ্ট করে ফিসফিস করল, সবাই বেঁচে আছে? এই অবস্থাতেও তার প্রথম প্রশ্ন অন্যদের নিয়ে। সমুদ্রের চোখ ভিজে গেল। হ্যাঁ, আমরা ঠিক আছি, তুমি শক্ত হও। হঠাৎ সুধার বুক ধীরে ওঠানামা করতে লাগল। তার শ্বাস ভারী, মাথা একদিকে ঢলে পড়ল। না, না, সুধা! সমুদ্র প্রায় কেঁদে উঠল। অ্যাম্বুলেন্স এসে থামল। প্যারামেডিকরা দ্রুত নেমে এলো। তার কাঁধে চাপ পড়তেই সে ব্যথায় কেঁপে উঠল। বুকের বাঁ পাশে ব্যথা, শ্বাস নিতে কষ্ট। অক্সিজেন মাস্ক পরানো হল। মেশিনে হৃৎস্পন্দনের শব্দ উঠল, বিপ, 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 কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছে। নার্স বলল, পালস দুর্বল, ব্লাড প্রেশার নিচে, দ্রুত ফ্লুইড দিতে হবে। সুধা অধচেতন, অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। আবার তার ঠোঁট কাঁপন। আমি হারব না। সমুদ্র তার হাত ধরে ফিসফিস করল, তুমি শক্ত সুধা, তুমি ফিরে এসেছ। হঠাৎ সুধার শরীর ঢলে পড়ল, চোখ বন্ধ।